বন্ধুরা, আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজ আসলে ব্যতিক্রমী একটা ভিডিও নিয়ে কথা বলবো। সারা বছর তো আপনারা যৌন শক্তি বৃদ্ধির নানা রকমের টোটকা আমার ভিডিওতে পেয়েছেন, নানা রকমের পরামর্শ পেয়েছেন। বাংলাদেশের যেখানেই যাই অসংখ্য অগণিত তরুণ যুবকেরা এসে ভিড় জমান শুধুমাত্র যৌন শক্তি কিভাবে বাড়ানো যায়, মর্দামি শক্তিটাকে কিভাবে স্থায়ী করা যায়, এই সব বিষয় নিয়ে। তবে বন্ধুরা আমার, সত্য দুটো ঘটনার প্রেক্ষিতে আজ আপনাদের সামনে ব্যতিক্রমী এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, এবার ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌন শক্তি কিভাবে কমাবেন। বন্ধুরা আমার, যৌন শক্তি অনেক কারণে কমাতে হয়। বিশেষ করে আজকের ঘটনা দুটো সংক্ষেপে বলে এরপরে আজকের ভিডিওটি শুরু করব। কয়েক মাস আগে আমি রাজশাহীতে গিয়েছিলাম। দুই বোন, অল্প বয়স্কা দুটো বোন, যাদের এখনো বিয়ে হয়নি, এসে একরকম পা জড়িয়ে ধরে অনেক সময় ধরে কান্নাকাটি করলো। আমি অনেক কষ্টে তাদের কাছ থেকে মনের কথাটা বের করলাম। তারা যে কথাটা বলল সেটা আসলেই চোখে পানি ধরে রাখার মতো কোনো কথা না, একেবারেই মর্মান্তিক কিছু কথা। মেয়ে দুটো পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি। তারা যে কথাটি বলল, তার বাবা এতটাই বেশি পর নারীতে আসক্ত, যেখানেই যায় পর নারীতে সে আসক্ত হয়ে পড়ে। আর এই পর নারীর প্রতি আসক্তির কারণে সে তার নিজ মায়ের উপরে অত্যাচার করে, মেয়েদের উপরে অত্যাচার করে। মেয়েরা বাবার এই অপরাধমূলক কাজে বাধা দিলে মেয়েদের উপরে অকথ্য নির্যাতন চালানো হয়। এমনকি তারা যে কথাটা বলেছে যে 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত নামাজও তাদেরকে পড়তে দেয় না, এমনকি মাকেও নামাজে বাধা দেয়, নামাজ পড়তে দেয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ কতটা নিকৃষ্ট হলে ধর্ম কাজে বাধা দিতে পারে একজন মুসলিমের সন্তান। তো বন্ধুরা আমার, ওদের কথা ছিল যে স্যার এমন একটা কিছু দেন, গোপনে খাইয়ে হলেও যাতে বাবার যৌন শক্তিটাকে আমরা নষ্ট করে দিতে পারি। অনেক বয়স হয়ে গেছে, ওদের ভাষ্য মতে প্রায় 68-69 বছর বয়সের পিতাও নামাজ পড়ে না, মেয়েদেরকে নামাজ পড়তে দেয় না, মা পরহেজগার, তাকেও নামাজ পড়তে দেয় না। একটাই তার কথা, উনি যে সমস্ত খারাপ কাজ করবে সেই খারাপ কাজে কেউ বাধা দিতে পারবে না। তো বন্ধুরা আমার, আসলে এইসব ক্ষেত্রে যৌন শক্তিটাকে নষ্ট করে দেয়া জায়েজ, এটা না জায়েজ কিছু না। তো বন্ধুরা আমার, এরকম আর একটা মেয়ে এসেছিল ঢাকার অফিসে। সেই মেয়েটারও একই কথা, বাবা বয়স্ক হয়ে গেছে, মাও বয়স্কা, কিন্তু মায়ের উপরে তার যৌন নির্যাতন এত বেশি যেটা মাও সহ্য করতে পারে না। মেয়ে জানার পর থেকে নানা রকম কথার মাধ্যমে বাবাকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন, তাতেও তার কোনো লজ্জা হয়নি। মায়ের উপরে যৌন নির্যাতন চালানো হয়। মেয়েটার ভাষ্য মতে শুধুমাত্র যৌন সংগ্রামই করা হয় না, মায়ের পেছনের রাস্তায় পর্যন্ত এই বৃদ্ধ ব্যক্তি নির্যাতন চালায়, অর্থাৎ পায়ুপথেও সংগ্রাম করে। তো বন্ধুরা আমার, ওই মেয়েটিরও কথা ছিল স্যার এমন কিছু দেন যাতে করে এই পিতাটির যৌন শক্তিটাকে একদম স্থায়ীভাবে নষ্ট করে দেয়া যায়। তো বন্ধুরা আমার, এই বোনদের রিকোয়েস্টই মূলত আজকের ভিডিওটি তৈরি করা। এছাড়াও অনেক সময় আমাদের যৌন শক্তি দমিয়ে রাখার প্রয়োজন হয়।
যেমন ধরুন আপনার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু যে কোনোভাবে আপনি বিয়ে করতে পারছেন না, নানা রকম বন্ধু বান্ধবের প্রলোভনে পড়ে আপনি হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, এরকম পাপাচারের আশঙ্কা থাকলেও যৌন শক্তি বৈধভাবে কমানো জায়েজ আছে। তো বন্ধুরা আমার, আজকে এই যে আমার হাতে থাকা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি কিতাব। এই কিতাবের মধ্যে খুঁজতে খুঁজতে এরকম একটা তদবির পেয়ে গেলাম, যেটির মাধ্যমে যৌন শক্তি নষ্ট করা যায়, যৌন শক্তি দমানো যায় বা কমানো যায়। তো বন্ধুরা আমার, কথা না বাড়িয়ে আমি এই কিতাবের মধ্য থেকে প্রথমত পড়ে শোনাবো। এরপরে আপনারা যাতে এই তাবিজটি লিখতে পারেন সেজন্যে এই কিতাবটি ক্যামেরার এতটা সামনে নিয়ে যাব যাতে করে আপনারা স্ক্রিনশট রেখে এই তাবিজটি ব্যবহার করে এরকম অত্যাচারী স্বামীদের, পরকীয়া আসক্ত স্বামীদের বা পর নারীতে আসক্ত স্বামীদের যৌন শক্তিটাকে নষ্ট করতে পারেন, অথবা নিজ প্রয়োজনে নিজের যৌন শক্তিটাকেও দমিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা আমার, আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বন্ধুরা আমার, এই কিতাবের 146 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শিরোনামটি ধরা হয়েছে, যৌন শক্তি কমাবার তদবির। যদি কোনো ব্যক্তি বিয়ে না করে বা তার স্ত্রী মারা যায় কিংবা অতি বৃদ্ধা হওয়ার কারণে তার সাথে সহবাস করা অসম্ভব হয়, তখন যৌন শক্তি কমাবার জন্য চীনা পাত্রে আল্লাহ তাআলার 99টি সেফাতি নামের যে সমস্ত নামের মধ্যে ইয়া অক্ষর আছে, যেমন কদির, খবির, বাসির, আলিম, আপনারা লক্ষ্য করেছেন আমি যেগুলো নাম উচ্চারণ করেছি প্রত্যেকটা নামের মধ্যে ইয়া শব্দটা আছে। আমি এখানে স্ক্রিনশটটি দিয়ে দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই সব নাম লিখে পানি দ্বারা ধুয়ে একাধিক ক্রমে 7 দিন পর্যন্ত অতি ভোরে পান করাবে, এতে যৌন শক্তি কমে যাবে। তো বন্ধুরা আমার, আপনি নিজের যৌন শক্তি কমানোর জন্য এই তদবিরটি ব্যবহার করতে পারেন, অথবা অত্যাচারী স্বামীর, পরকীয়া আসক্ত স্বামীর যৌন শক্তি কমানোর জন্য আপনি এই তদবিরটি ব্যবহার করতে পারেন। আমি বিষয়টি আরেকটু খোলাসা করে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টি সিফাতি নাম আছে, এই সব নামের মধ্য থেকে যে সমস্ত নামের মধ্যে ইয়া অক্ষর আছে, সেই নামগুলো আপনি চীনা পাত্রে লিখে সকালবেলা একাধিক ক্রমে 7 দিন পর্যন্ত পান করতে হবে। চীনা পাত্র কি, এটা আমাদের মুরব্বীরা সবাই বোঝেন। আমি আরেকটু সহজ করে বলে দেই। আমরা যে সমস্ত প্লেটে খাবার খাই, যেমন সাইন পুকুরের অনেক প্লেট আছে, নানা রকম ব্র্যান্ডের প্লেট পাওয়া যায়। এই প্লেটগুলোকেই আগের যুগের কিতাবাদিতে চীনা পাত্র বলা হয়। তো এই চীনা পাত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলোর মধ্য থেকে যে সমস্ত নামের মধ্যে ইয়া আছে সেগুলো বেছে বেছে বের করে মেশক জাফরান দ্বারা লিখবেন। লেখার পরে সেই পাত্রের এই কালিটুকুকে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে পান করবেন, বা আপনার কোনো শত্রু অথবা পরকীয়া আসক্ত স্বামী, পরনারীতে আসক্ত স্বামীকে পান করাবেন। ইনশাআল্লাহ যদি 7 দিন পর্যন্ত গোপনেও তাকে পান করাতে পারেন, তার যৌন শক্তিটা নষ্ট হয়ে যাবে, কমে যাবে। তো বন্ধুরা আমার, আমি এখন কিতাব আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনারা বুঝতে পারেন এবং এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করুন, আমার ডান হাতের আঙ্গুলি বরাবর তাবিজটি রয়েছে। ডান হাতের আঙ্গুলি বরাবরে আপনারা দেখুন, খেয়াল করে দেখুন, এই ডান হাতের আঙ্গুলগুলো যেখানে আছে সেই বরাবরে এই বাক্যগুলো রয়েছে, যৌন শক্তি কমাবার তদবির। ভালো করে পড়ে দেখেন এবং এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন যাতে করে আপনারা ভালো করে এই জিনিসটি তৈরি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম থেকে আপনাকে বেছে বেছে যে সমস্ত নামের মধ্যে ইয়া আছে সেই নামগুলো চীনা পাত্রে লিখতে হবে, ভোরে খেতে হবে 7 দিন পর্যন্ত একাধিক ক্রমে, বা আপনার শত্রুকে আপনি খাওয়াবেন, আপনার পরকীয়ায় আসক্ত স্বামীকে আপনি খাওয়াবেন। ইনশাআল্লাহ তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকের এই তাবিজটি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো ব্যক্তির জন্যে করবেন না, তাহলে আপনারা গুনাহগার হবেন। শুধুমাত্র পরকীয়া আসক্ত স্বামীর জন্য করতে পারেন, অথবা অনেক ধর্ষণকারীও আছে সমাজে যারা অত্যাচার করে, মেয়েদের উপরে কুদৃষ্টি করে বা
অহেতুক অন্যায়ভাবে ধর্ষণ করে মেয়েদের ইজ্জত হরণ করে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এটি আপনি ব্যবহার করলে গুনাহগার হবেন না। কিন্তু অসৎ উদ্দেশ্যে কারো যৌন শক্তি নষ্ট করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামগুলো ব্যবহার করেন তাহলে আপনি আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন।